নিজেকে কখনো ভীষণ নিঃসঙ্গ একা মনে হয় ভিড়ের মধ্যে, সংসারে, পরিজনদের মাঝে থেকেও? কখনো কখনো মনটা উদাস হয়ে যায়, কিছু ভাবছেন না, কিছু দেখছেন না, কেমন যেন হারিয়ে যাওয়া, কিংবা নিজেকে সেই মুহূর্তে হারিয়ে ফেলা। এরকম অনুভূতির পিছনে মানসিক কারণ যতটা না রয়েছে তার চেয়েও বেশি রয়েছে আধ্যাত্মিক কারণ। প্রশ্ন ওঠে, এটা কি কোনো রোগ? এটা কি কোনো শাস্তি? না, যদি বলি আপনার এই নিঃসঙ্গতা আপনারই শিক্ষক। যদি বলি যে একাকিত্বকে ভয় পায় সে নিজেই নিজের কাছ থেকে পালায়, আবার যে একাকিত্বকে মেনে নেয়, গ্রহণ করে, সে প্রবেশ করে এক মহাজাগতিক সত্যে। তার ষষ্ঠেন্দ্রিয় জাগ্রত হয়, এক অতীন্দ্রিয় শক্তি লাভ করে সে। তাহলে আসুন আজকের আলোচনায় প্রবেশ করি। একাকিত্ব, নিঃসঙ্গতা শুনলেই মনে হয় এক গভীর শূন্যতা, এক অদ্ভুত অন্ধকার। কিন্তু যদি বলি আপনার এই নিঃসঙ্গতা আসলে আলোয় ভরা এক নতুন পথ, এটা এক অদৃশ্য পরীক্ষাগার। সংসার, পারিপার্শ্বিকের কোলাহল থেমে গিয়ে আপনি শুনতে পান শুধু নিজের হৃদয়ের ধ্বনি, যেখানে আপনার আত্মাকে আপনি দর্শন করেন একাকিত্বের দর্পণে। গীতা বলে, যোগী হলেন তিনি যিনি নিঃসঙ্গ হলেও সম্পূর্ণ। মনোবিজ্ঞান বলছে একাকিত্বই জন্ম দেয় সৃজনশীলতার। কোয়ান্টাম পদার্থবিদ্যা বলছে পর্যবেক্ষক যখন একা থাকে বাস্তবতার রূপ বদলায়। তাহলে কি একাকিত্ব শাস্তি নয়, আত্মদর্শনের গোপন দরজা? শূন্যতা নাকি ব্রহ্মাণ্ডের চরম সত্যে প্রবেশের গোপন চাবি? দেখুন, সংসারী মানুষদের জীবনে বারে বারে একাকিত্ব আসে। মনে হয় আমাকে কেউ বোঝে না, আমি পরিবারের জন্য খাটছি কিন্তু মুখের কথা দিয়েও কেউ আমাকে সাপোর্ট করছে না। এটা স্বামী বা স্ত্রী উভয়েরই অনুভব হতে পারে, আবার বাবা মা হিসাবেও এই অনুভব আসতে পারে। মনে হয় সব যন্ত্রণাই তার, একান্তই নিজের, সব দায়িত্বই তার। সবাই যেন এই সংসারে এক একজন রত্নাকর। আর এই ভাবনার মাঝে নিজেকে একলা লাগে। মনে হয় কি লাভ এই সংসারে, সবাই তো তার মতো করে সব বুঝে নিচ্ছে। জন্ম নেয় নিঃসঙ্গতা, একটা গভীর গহন ব্যথা। অনেক সময় কাউকে তা বলাও যায় না, একাই সইতে হয় সে একাকিত্বকে। মনে হয় স্বামী নেই, স্ত্রী নেই, সন্তান নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আমি রয়েছি, একা আমি। কখনো মনটা উদাস হয়ে যায়, নিজের বোধ পর্যন্ত হারিয়ে যায় কোথাও যেন। মনে হয় আমার বলে কিছু নেই, সবাই আমিতে ডুবে আছে, তাই না? গীতায় স্পষ্ট বলা হয়েছে, যে যোগী নির্জন স্থানে বাস করে, মনকে সংযত করে, আত্মদর্শনে মগ্ন থাকে, সেই সত্য যোগী। অর্থাৎ একাকিত্ব কোনো দুঃখ নয়, কোনো ক্ষোভ, হতাশা বা অভিযোগও নয়, বরং আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপ। কোলাহলে, ভিড়ের মাঝে আত্মার কথা শোনা যায় না, আর বাইরের শব্দ থেমে গেলে ভিতরের শব্দ শোনা যায়। একাকিত্ব হলো সেই স্থান যেখানে পরমাত্মা আত্মার মিলন ঘটে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি আর আমার, এই দুইয়ের ভেদ বোঝার জন্য মানুষকে নিঃসঙ্গতার দরজা দিয়ে প্রবেশ করতে হয়। যখন আপনি একা হয়ে যান, দেখেন কে আমি? এই দেহ, এই নাম, এই সম্পর্ক, এই সমাজের অংশ, নাকি আরও গভীর কিছু? গীতা আমাদের শেখায় একাকিত্ব মানে পালানো নয়, এটা আত্মদর্শনের সাধনা মাত্র। আসল সত্যটা কি জানেন? আমরা সবাই একা। এই পৃথিবীতে এসে সম্পর্কের জালে জড়িয়ে আমরা শতবিভক্ত হয়ে গেছি। কারো সন্তান হয়েছি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী বা স্ত্রী, কিংবা বৌদি, কাকিমা, কাকা, জ্যাঠা, কিংবা দাদু ঠাকুমা। এত সম্পর্ক আপনাকে হয়তো একা হতে দেয় না, আমাদের একা হতে দেয় না। নানা ডাক, নানা সম্পর্কের ডাক আপনাকে বলতে চায় আপনি একা নন। কিন্তু সব ডাক যখন থেমে যায় তখন আপনি বোঝেন সবই মায়া, সবই সম্পর্কে আবদ্ধ।
আর সম্পর্কটাই আপেক্ষিক। যখন এই মায়ার আবরণ সরে যায়, নানা আঘাতে ছিন্ন হয় সম্পর্কের জাল, বুঝতে পারেন আসলে আপনি একা, সবাই একা। একাকিত্বই আমাদের আসল সঙ্গী। কিন্তু বোঝেন না এই একাকিত্ব আপনার শিক্ষক, আর বোঝেন না বলি একাকিত্বে কষ্ট পান। নির্ভরতা যখন ভেঙে যায়, যখন বোঝেন এক্সপেকটেশনের জন্যই এত কষ্ট, তখন আসে সেই চরম ক্ষণ, খুলে যায় অন্তরের দরজা, যেখানে প্রবেশ করতে হয় একাই। একাকিত্ব শব্দটা শুনলে মনে হয় এটা দুঃখ, নিঃসঙ্গতা কিংবা একঘেয়েমি। কিন্তু মনোবিজ্ঞান কি বলছে জানেন? মনোবিজ্ঞান বলছে একাকিত্ব আর একঘেয়েমি এক জিনিস নয়। একাকিত্ব মানে আপনি নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন, সংসারের ফাঁদে আটকে পড়ে অফিসের ব্যবসার চক্করে নিজেকে দেখার বা চেনার তো সময় পান না। একাকিত্ব আপনাকে সেই সময়টা দেয়, আর সেই একাকিত্ব জন্ম দেয় শিল্পের, কল্পনার নতুন দিশা দেখায়। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড তাই বলেছিলেন, মানুষের অবচেতন মনই মানুষের আসল চালিকা শক্তি। আর সেই অবচেতন মন তখনই প্রকাশ পায় যখন মানুষ একা থাকে, বাইরের কোলাহল থেকে মুক্ত, সম্পর্ক থেকে মুক্ত, ব্যবসা থেকে মুক্ত, চাকরি থেকে মুক্ত, নিজেই তখন নিজের মালিক। মনোবিজ্ঞান কার্ল জং বলেছেন, একাকিত্ব হলো এক ধরনের মানসিক দরজা, আর এই দরজা খুললে মানুষ তার আসল সত্তার মুখোমুখি হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যে মানুষ প্রতিদিন কিছুটা সময় একা কাটায়, তার সমস্যা সমাধানের ক্ষমতা বেড়ে যায় মারাত্মকভাবে। জাগ্রত হয় তার মধ্যে সিক্সথ সেন্স, ষষ্ঠেন্দ্রিয়, বেড়ে যায় তার ইনটুইশন ক্ষমতা। সঙ্গীতকার বেটোফেনের কথাই ধরুন, তিনি যখন শ্রবণ ক্ষমতা হারালেন, তারপরই তার অন্তর্জগতে সৃষ্টি হলো সুরের অসামান্য লহরী। আরেকটা সত্য বলি, একাকিত্ব মানুষকে ভয় দেখায়, কারণ আমরা তখন নিজেদের মুখোমুখি হই। মনের মধ্যে যে ভাঙন, অসম্পূর্ণতাকে লুকিয়ে রাখি আমরা, একাকিত্বেই তা স্পষ্ট হয়ে দেখা দেয়। নিজেকে চিনতে পারি, আসল আমিটা ঠিক কেমন কিছুটা হলেও বুঝতে পারি। মনোবিজ্ঞান তাই বলে, একাকিত্ব এক ধরনের আয়না, যেখানে আপনি দেখতে পান নিজের অদেখা দিক, নিজের দুর্বলতা, আবার মনের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকেও। একাকিত্ব হলো সেই দরজা যেখান দিয়ে প্রবেশ করলে মানুষ খুঁজে পায় তার আসল রূপ। বাইরের পরিচয়, নাম, খ্যাতি, সম্পর্ক সব মুছে যায় সেই মুহূর্তে। ভিতরে থাকে যে নীরব সাক্ষী, আত্মা, তাকে দর্শন করতে পারা যায়। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলছে, মহাবিশ্ব শুধু বস্তু দিয়ে গঠিত নয়, গঠিত হয়েছে সম্ভাবনা আর পর্যবেক্ষণের মাধ্যমে। অদ্ভুত লাগছে তাই তো? একটু বুঝিয়ে বলছি। এই কোয়ান্টাম পদার্থবিদ্যায় একটা অদ্ভুত নিয়ম আছে, বলি। এটাকে বলা হয় অবজারভার এফেক্ট। কোনো কণাকেই যদি আপনি না দেখেন, তাহলে সেটা একসাথে অনেক অবস্থায় থাকতে পারে। একে বলা হয় সুপারপজিশন। যতক্ষণ না পর্যবেক্ষক তার দিকে তাকায়, ততক্ষণ কণাটি নির্দিষ্ট রূপ নেয় না। কি বুঝলেন? পর্যবেক্ষক অর্থাৎ আপনি বাস্তবতাকে তৈরি বা নির্দিষ্ট করছেন। পর্যবেক্ষক হিসাবে আপনি বাস্তবতার কোড বদলে দিচ্ছেন। আরেকটা রহস্যময় নিয়ম আছে কোয়ান্টাম ফিজিক্সে, সেটা হলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এর মানে মহাবিশ্বের দুপ্রান্তে থাকা দুটি কণা দূরে থেকেও পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে। আপনি যখন একা হয়ে যান, সেই একলা থাকার মুহূর্তেও আপনি কিন্তু একা নন। আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত, আপনি নিঃসঙ্গ নন। একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয়, বরং এক মহাজাগতিক সংযোগ। আপনি সেই মুহূর্তে নিজের আত্মাতেও যুক্ত হতে পারেন, যে আত্মা পরমাত্মারই একটা ক্ষুদ্র রূপ। একাকিত্ব তাই শূন্যতা নয়, বরং এক অসীমের উপলব্ধি, যেখানে আপনি বুঝবেন আপনি কোনো নাম বা সম্পর্ক নন, আপনি হলেন মুক্ত, শুদ্ধ, চিরন্তন এক আত্মাস্বরূপ। এটাই হবে আপনার আত্মোপলব্ধি। আর বেড়ে যাবে আপনার ইনটুইশন। যা ভাববেন তা ঘটবেই। শুদ্ধ ভাবনা শুদ্ধ বাস্তবতা সৃষ্টি করবে। বুঝতে পারবেন কখন বিপদ আসতে চলেছে। একাকিত্ব আপনাকে সেই শক্তি দেবে,
যদি সত্যি একা হয়ে দাঁড়াতে পারেন নিজের আসল আমির সামনে, নিজের সত্তার সামনে, যাকে আমরা বলি আত্মা। আজ এই পর্যন্ত। যদি আপনাদের প্রশ্ন থাকে নির্দ্বিধায় পাঠাবেন, সময় মতো আমি উত্তর দেব। একটু দেরি হতে পারে, কেননা বহু মানুষ বহু প্রশ্ন পাঠান, আর আমি চাই প্রত্যেকটা দর্শকের উত্তর যেন সৃষ্টিকর্তা আমাকে দেওয়াতে পারেন। আপনাদের আশীর্বাদ আমার পথ চলা, আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যায়। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর দেখতে থাকুন আমাদের দুটি চ্যানেলই, সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল এবং এই চ্যানেলটি।